হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি ডিম দিয়ে কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করেছি। অসম্ভব মজার এই নাস্তাটি লাভ শেপ করে আমি তৈরি করেছি, যাতে ছোট বড় সকলেরই নজর কাড়ে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটি তৈরি করেছি। এটি তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোলে একটা ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। তারপর নিয়েছি এখানে লবণ, আমি হাফ চা চামচ লবণ, তারপরে 1 চা চামচ নিয়েছি এখানে ইস্ট, আর নিয়েছি 1 চা চামচ চিনি। এটা দিয়ে ভালো করে আমি ডিমটা ফেটিয়ে নিয়ে তারপরে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা, আমার সবটুকু ময়দা লাগবে না, লাস্টে আমার অল্প একটু ময়দা বেঁচে যাবে। তো 1 কাপ থেকে যখন এটা আমি একটা শক্ত ডো তৈরি করব, এর জন্য আমার যতটুকু দরকার ততটুকু ময়দা দেওয়ার পরে আমার অল্প একটু 1 কাপের অল্প একটু ময়দা বেঁচে গিয়েছিল। তো এখন আমি এই ময়দাটা ভালো করে ময়ান করে নেব, ভালো করে ডোটা স্টিকে যাতে না থাকে, একদম একটু হার্ডভাবে এই ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি এখানে একটা পিঁড়িতে ডোটা উঠিয়ে তারপরে একটু গুঁড়ে নিয়ে এখানে আমি একটা রুটির শেপ করে নেব। রুটির শেপ করে আমি বেলে নিয়েছি। তারপর এরকম একটা কুকি কাটার দিয়ে, লাভ শেপের একটা কুকি কাটার দিয়ে এটা আমি কেটে নিয়েছি। এভাবে আমি এখন সব কয়টা রুটি বেলে তারপরে লাভ শেপের এই নাস্তাটি এখন তৈরি করে নিচ্ছি। তো এগুলো এক পর্যায়ে বানাতে বানাতে সবগুলো হয়ে যাওয়ার পরে আমি এটাও রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ভাজতে চলে গিয়েছি। তো এখানে আমি এখন একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপরে আমি এখানে একটা একটা করে সবগুলো যে লাভ শেপের আমি যে নাস্তাটি তৈরি করেছি সেটা সবগুলো এখন ভালো করে তেলে ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার কাজ শেষ হয়ে যায়নি, কারণ এরপরে আমি এটা একটু অন্য স্টাইলে চিনির শিরাটা যে দেবো সেটা একটু অন্যভাবে করব। এতে করে চিনির যে দানা দানা ভাবটা সেটা নাস্তাটার উপরে একদম ভেসে ভেসে থাকবে। তো এইভাবে আমি একে একে সবগুলো ভেজে নিয়েছি। সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি এখানে একটা বাটিতে প্রায় 1/4 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, আর 2 চা চামচ পানি দিয়ে এটা আমি একটু ভালো করে, যাতে কোনো দানা দানা বা লাম্পস না থাকে, সেইভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো তারপরে এখানে আমি একে একে সবগুলো লাভ শেপের যে নাস্তাটি তৈরি করেছি সেটা একে একে সবগুলো চিনি শিরাতে ডুবিয়ে নিচ্ছি। এভাবে করে রেখে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে চিনিটা শক্ত হয়ে দানা বেঁধে যায়, এর জন্য। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।